আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে আসলাম নতুন ভিডিওতে। তিনে কে তিন, তিন দুগুণে ছয়, হুটকি দিয়ে ভাত খাইতাম মন লয়। তো আজকের রেসিপি হলো কক্সবাজার স্টাইলে শুটকি বোনা রেসিপি, এবং এর সাথে সাপ্লিমেন্টারি হিসেবে থাকবে বেগুন বড়া। বেগুন বড়ার জন্য প্রথমে আমরা বাজার থেকে কিনে আনা 2 পিস বেগুন চাক চাক করে কেটে নিলাম, এবং এরপরে এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে কিনে আনা শুটকিগুলা সুন্দর করে আলতো হাতে যত্ন করে মনোযোগ দিয়ে শুটকির মাথা, লেজ, পাখনা সহ যাবতীয় উচ্ছিষ্ট অংশ বাদ দিয়ে শুটকিগুলা টুকরা টুকরা করে কেটে নিতে হবে। অবশ্যই যত্ন সহকারে কাটতে হবে, কারণ হচ্ছে কোনো কিছু রান্নার আগে পরিপূর্ণভাবে না ধুইলে করোনার মতো ভাইরাস আবার আমাদের এখানে চলে আসতে পারে। এরপরে শুটকিগুলা প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখানে গরম পানিতে ছেড়ে দিলাম, এবং আমরা বেগুন ভাজা রেসিপির স্টেপে চলে গেলাম। এখানে সুন্দর করে বেগুনগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে বেগুন ভাজা রেসিপির জন্য তেমন কিছু লাগে না, শুধু বেগুনের গায়ে হলুদ দিয়ে দিলেই বেগুন ভাজা রেসিপির জন্য যাবতীয় সব কিছু রেডি। তো এখানে কিছু পরিমাণ হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে বেগুনের গায়ে হলুদ দিয়ে দিলাম। আর এই যে শুটকিগুলো আধা ঘন্টা রাখার পরে আমরা আবার এগুলো ঠান্ডা পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। শুটকিগুলো ভালো করে না ধুইলে কিন্তু এখানে বালি থাকতে পারে, ময়লা থাকতে পারে। যেহেতু কক্সবাজারের স্টাইলের রেসিপি এবং কক্সবাজারের শুটকি রেসিপি, সেই জন্য কক্সবাজারে যেহেতু বালির পরিমাণ বেশি, শুটকির মধ্যেও বালি লেগে থাকতে পারে। এই জন্য সুন্দর করে এরকম সাদা করে ধুয়ে নিতে হবে। এর ফাঁকে আমরা যে বেগুন বড়াগুলা তাওয়ার মধ্যে দিয়ে দিছিলাম, এগুলার এক পাশ হয়ে যাওয়ার পরে আমরা সুন্দর করে আলতো হাতে উল্টায় দিব। এরপরে আমরা চলে যাব শুটকি বোনা রেসিপির মেইন স্টেপে। তো প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে এখানে শুটকিগুলা যেগুলো আমরা ধুয়ে রাখছিলাম এগুলা সুন্দর করে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ভাজার জন্য। 2-3 মিনিট ভাজার পরে আমরা শুটকিগুলা সবগুলা নামায় ফেলবো। এখানে খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো শুটকি না থাকে। এরপরে আমরা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এগুলা সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া লাগবে কিছুক্ষণ ভাজার জন্য। তো বন্ধুগণ, এর ফাঁকে একটা কথা জানায় রাখি যে আমার এই শুটকি বোনা রেসিপি নাকি আগের সকল রেসিপিকে পেছনে পেলে এটা প্রথম স্থান অধিকার করেছে। আপনাদের কাছে ভিডিও দেখে কেমন লাগছে, এই শুটকি বোনা রেসিপি কেমন হইতে পারে কমেন্ট করে জানায়েন বন্ধুগণ। তো এরপরে আমরা চলে গেলাম এই যে বেগুন ভাজার ফাইনাল লুক। দেখছেন বন্ধুগণ কত সুন্দর হয়েছে, খাইতে অনেক স্বাদ হইব। এরপরে আমরা ওই যে পেঁয়াজ কুচিগুলা কিছুক্ষণ গরম হওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ এবং হালকা একটু জিরার গুঁড়া। এগুলা দেওয়ার পরে আমরা ওই যে বেগুন ভাজা করছিলাম, ভাজার জন্য যেখানে যে গামলার মধ্যে আমরা বেগুনগুলা মাখাইছিলাম ওখানে কিছু পরিমাণ পানি ছিল, ওইটা একটু ঝোল হিসেবে দিয়ে দিলাম। এবং 2-3 মিনিট রাখার পরে এটার মধ্যে আমরা শুটকি যেগুলা ধুয়ে রাখা ছিল ওইগুলা সুন্দর করে দিয়ে দিলাম, এবং সুন্দর করে শুটকি দেওয়ার পরে এটা হাতে সুন্দর করে আলতো হাতে 3-4 বার করে নাড়তে হইব, এবং পরিমাণ মতো ঝোল দেওয়া লাগবো। ঝোল দেওয়ার পরে এটা তরকারির মতো মনে হইতেছে, কিন্তু বন্ধুগণ এটা ফাইনাল যখন আমরা ফাইনাল নামায় ফেলবো তখন কিন্তু এরকম আর থাকবে না, এটা একেবারে চাকদুম রেসিপি হয়ে যাবে। তো এটা এখানে দেওয়ার পরে আমরা এটা অন্তত মিনিমাম 5-7 মিনিটের জন্য একটু রেখে দিব। রেখে দেওয়ার পরে এই যে এরকম স্ট্রাকচার চলে আসার পরে আমরা এখানে কয়েকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা একটা ফাইনাল লুক চলে আসার জন্য। এরকম চলে আসার পরে কিন্তু ওই যে উপর দিয়ে তেল বের হয়ে যাবে। তেল বের হয়ে যাওয়ার পরে এখানে কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই হয়ে যাবে আমাদের শুটকি বোনা রেসিপি। বন্ধুগণ, ভিডিও করি আপনাদের মজা দেওয়ার জন্য, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো এগুলো দেন না। দয়া করে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন। এই যে শুটকি এবং বেগুনের ফাইনাল লুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।